ওকে। হ্যালো জেসমিন, দেখো আমাদের হাতে সময় সত্যি খুব বেশি নেই। আমি তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তুমি একটু যোগাযোগ করো, হয়তো উনি তোমাকে হেল্প করতে পারবেন। আর আরেকটা কথা, আমাদের কনভারসেশন পুরোটাই কিন্তু আনঅফিসিয়াল। প্লিজ কেউ যেন জানতে না পারে। ওকে, বাই। এই যে আপা, আরে এই যে এদিকে আসেন, এদিকে আসেন। মাত্র গরুটা নামাইছি, একদম তাজা গরম। কয় কেজি লাগবে বলেন? শিরা লাগবে না রান লাগবে? এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। মাত্র গরুটা নামাইছি, বলেন কয় কেজি লাগবে আপনার? 2 কেজি। 2 কেজি না? একটু অপেক্ষা করেন। বেদের মে জোসনায় আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে পাখির ডানাগুলো ফেরত চাই। বেদের মে জোসনায় আমায় ফাঁকি দিয়েছে, আহা আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। পাখির ডানাগুলো ফেরত চাই। হ্যাঁ? আসেন আবার। স্যার স্যার, আবার আসেন আসেন, আবার এদিকে আসেন, এদিকে আসেন। মজরুল মা, এই ও মজরুল মা, আবার আসেন আসেন, জুতা খোলা লাগবে না, আসে পড়েন আসে পড়েন। আবার এই যে আপনি যেমন চাইছিলেন একদম ওরকম। উনি হ্যাঁ, আর আমি সব টেস্ট করে দেখছি আপা, একদম সব মিলে যায়। আর এদের তো ব্যবসায়ী এটা। আপা ঠিক আছে না? আপা, আরে আপা, আপা কই যান? আপা হয় নাই? সরি, সম্ভব না। হ্যাঁ? আরে আপা, আপা কই যান আপা? 1 2 3 4 টাকা দাও। না, তোকে আর আমি একটা টাকাও দেব না। টাকা দাও। গ্লাসগুলো এইভাবে না ভেঙে আমার মাথায় ভাঙ। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। তোমাকে তো এত সহজে মরতে দেব না, কারণ তুমি মরলে আমাকে কে টাকা দিবে?
দাও। সত্যি সত্যি যেদিন আমি থাকবো না সেদিন তুই হাত প্রচুর লেকচার হয়েছে, তুমি টাকা দিবে কিনা বলো। দেব না। কি করবি? কি করব? কি করব? এই যে গ্লাসটা ভাঙবো, ভেঙে এখানে খালি পায়ে নাচবো। দেখবা কি করবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। এই নে, আলমারিতে যা আছে সব নিয়ে যা, আমাকে একটু শান্তিতে থাকতে দে। শান্তি আমি তোমাকে ঠিকই দেবো মা, কিন্তু এই শান্তি তোমার আমার কাছ থেকে কিনে নিতে হবে টাকা দিয়ে। আম্মু, পিয়েতা, আম্মু। পিয়েতা, পিয়েতা, পিয়েতা। মা 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 হ্যাঁ মা, মা তুমি কোথায় হারিয়ে যাও? আমি আবার কোথায় হারিয়ে যাব মা? আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। তুমি এত চিন্তা করছো কেন মা? আমি তোমাকে ছেড়ে কোথাও হারিয়ে যাব না। এই দেখো আমার হার্টটা কি সুন্দর পাম্প করছে। Isn't it all right? Yes, baby. Everything is all right. আসতে পারি? কি মামনি, আজকে কেমন আছো? ভালো। ভেরি গুড। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি, নিতে চাও? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। নার্সরা যখন তোমাকে যেভাবে ওষুধ খেতে বলবে একদম লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে তো গিফট দেওয়া যাবে না, ঠিক আছে? দ্যাটস লাইক এ গুড গার্ল। এই যে তোমার গিফট, মিউজিক্যাল বুক। আপনার মাধ্যমে একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? এক্সকিউজ মি, আপনি আমার ক্লায়েন্টকে সন্ত্রাসী বললেন কেন? আদালতে কি প্রমাণ হয়েছে যে আমার ক্লায়েন্ট একজন সন্ত্রাসী? সেটা হয়তো প্রমাণের অভাবে সম্ভব হয়নি, কিন্তু পাবলিক অপিনিয়নকে তো আপনি অগ্রাহ্য করতে পারেন না। দেখুন, পাবলিক ওপিনিয়ন বড় না আদালত বড়, এটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা। পাবলিক ওপিনিয়ন কারা বানায়? আপনারা, সাংবাদিকরা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, সেই শাসনের উপর সবার আস্থা রাখা উচিত। প্লিজ, দেরি হয়ে যাচ্ছে, নো মোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হুজ হিয়ার? আজকাল চোররাও পার্টি করে। এই কি বলতে চাস? কি বলতে চাই? যেমন বাপ তেমন ছেলে। Get it? ইস বাবা, উফ, সরব। তুই জানিস না সিগারেটের গন্ধে আমি শ্বাস নিতে পারি না। আর সিগারেট না খেলে আমি শ্বাস নিতে পারি না। এনিওয়েজ, কোথায় যাচ্ছ? প্রতিদিন কোথায় যাই তুই জানিস না? তুমি অফিসে যাও কিনা আমার সন্দেহ আছে। সন্দেহ হয় মানে? দেখো মা, তোমার যা ইচ্ছা করো, যা খুশি মন চায় তুমি করো, কিন্তু আমাকে টাকা দিয়ে যাও। তোর লজ্জা করে না? আমার এত কষ্টের টাকা দিয়ে সারা রাত ফুর্তি করলি, আবার এখন আসছিস টাকা চাচ্ছিস? লজ্জা? লজ্জা তো তোমার পাওয়া উচিত মা। তোমার জন্য বাবা যাবজ্জীবন হয়েছিল। কই, তোমার কাছে তো অনেক টাকা ছিল, বাবাকে তো ছাড়াওনি। সেই টাকা আমাকে দাও, দাও দাও দাও। বাবা রবিন, আমি জানি আমার চেয়ে তুই তোর বাবাকে বেশি ভালোবাসিস। তুই একবার আমার জায়গায় এসে দেখ, আমার চোখ দিয়ে একবার দেখ। তোর বাবা কোনোদিন আমাদের ভবিষ্যতের কথা ভাবে নাই, সে শুধু তার স্বার্থটাই দেখে গেল। তুই বিশ্বাস কর বাবা, কোর্টে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়নি। কারণ তুমি তা চাওইনি। কেন চাবো না? হ্যাঁ, চাওনি। কারণ তুমি আমার বাবাকে কখনোই ভালোবাসোনি। তুমি সারা জীবন চেয়েছিলে বাবার কাছ থেকে দূরে থাকতে, আজকে সেটাই পেয়েছো। বাবার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার পাশে আমরা কেউই ছিলাম না, সেটার জন্য তাই তুমি। আমাকে যখন তুই দোষ দিলি, তখন তোর বাবার এই শেষ স্মৃতিটুকু তোকে দিলাম। বিক্রি করে অনেক টাকা পাবি, অনেক টাকা পাবি। এক্সকিউজ মি। আজ সকালে ওনাকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। হয়তো ম্যাসিভ স্ট্রেসের কারণে
স্ট্রোক করেছে। মেডিকেল টার্মে আমরা এটাকে বলতে পারি শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনার ফ্যামিলি? ট্রেস করা হচ্ছে। ইনফ্যাক্ট একটা জিনিস দেখাতে তোমাকে আমি ডাকলাম। ওনার ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ এবং এই ছেলে ম্যাচিংও পিয়েতার সাথে মেলে। হোয়াট অ্যাবাউট হার হার্ট? ইটস ইন এ গুড কন্ডিশন। আরে কি এত কি দেখতেছো? না মানে বুঝোই তো বাবাজি, যে দিনকাল পড়ছে। কেন দেখে কি ছিনতাইকারী মনে হয়? ভদ্রঘরের ছেলে মনে হয় না? না ইয়ে মানে ভদ্রলোকের ছেলেরা তো এইভাবে স্বর্ণের বালা বিক্রি করতে আসে না। এই, যা ফট, যা। হ্যাঁ বাবাজি, এই নাও। হ্যালো, কে? হ্যাঁ, সুলতানা আনোয়ার। কোন হাসপাতাল? আচ্ছা ঠিক আছে, রাখেন, আসতেছে। এই, সরি, কাইন্ডলি একটু কষ্ট করে আমার চেম্বারে আসবেন। রবিন, আমি আপনার মতো ধৈর্যশীল এবং মানসিক শক্তি সম্পন্ন মানুষ খুব একটা দেখিনি। আপনি নিশ্চয়ই আপনার মাকে খুব ভালোবাসেন। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। বেঁচে আছে না মরে গেছে? I'm really sorry to say ওনার ব্রেইন কমপ্লিটলি ডেড। শুধুমাত্র যন্ত্রের কারণে ওনার হার্টটা পাম্প করছে, কিন্তু যন্ত্রটা সরিয়ে নিলে সেটা থেমে যাবে। ইনফ্যাক্ট শি ইজ ক্লিনিক্যালি ডেড। তাহলে যন্ত্রটা সরিয়ে নিচ্ছেন না কেন? সেটার জন্য আপনার অনুমতির প্রয়োজন, আর আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আর একটি শিশুর জীবন। মানে? পিয়েতা নামের 8 বছরের একটা মেয়ে আমাদের হসপিটাল আছে, যার হার্ট ঠিক মতো কাজ করছে না। ধীরে ধীরে মেয়েটি মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। ওর মা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মিলছে না। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আপনার মায়ের ব্লাড গ্রুপ এবং এই ছেলে ম্যাচিং পুরোটাই মেয়েটার সাথে মিলে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার মাই এখন শিশুটির জীবন রক্ষা করতে পারে। আমি আমি জানি এই মুহূর্তে আপনার কাছে কথাগুলো অনেক কঠিন লাগছে, কিন্তু দেখুন, আমরা ডক্টর, অনেক সময় আমাদেরকে আবেগের ঊর্ধ্বে থাকতে হয়।
আপনার মাকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু অন্য অর্থে আপনার মা হয়তো বেঁচে থাকবেন এই নিষ্পাপ ফেরেস্তার মতো শিশুটির মধ্য দিয়ে। এখন সবকিছু নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। ও ওর ফ্যামিলি থেকে আপনাকে বড় অঙ্কের একটা টাকা দেওয়া হবে। ইনফ্যাক্ট ওরা অ্যাডভান্স হিসেবে টাকাটা দিয়ে গেছে। প্লিজ। এখন কি করতে হবে আমাকে? পিয়েতা, মা, মা, আমার মা, মা, কতদিন পরে তোমাকে হাসতে দেখছি মা। সত্যি মা, আল্লাহ আমাদের হাসি ফিরিয়ে দিয়েছে মা। এখন থেকে তুমি হাঁটতে পারবে, খেলতে পারবে, তোমার যা খুশি তুমি তাই করতে পারবে কিন্তু মা। তোমার চোখে এত পানি কেন মা? এটা আনন্দ অশ্রু মা। মানুষ দুঃখ পেলে যেমন কাঁদে, তেমনি খুশি হলেও কাঁদে মা। তোমার কান্না দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে মা। বলো তো কিভাবে কাঁদি? তুমি কাঁদবে? হ্যাঁ। কাঁদবে? দাঁড়াও, তোমাকে একটা চিমটি কাটি। কাটি। আজকে তাই হলো। দেখুন রবিন, আপনার দেখাটা তো ভুল হতে পারে, কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট অ্যাবভ অল কার্ডিয়াক মনিটর রিডিং কখনোই ভুল হতে পারে না। শুনুন ডাক্তার, আমি অত কিছু বুঝি না। আমি আমার নিজের চোখে দেখেছি আমার মাকে নড়তে, সে এখনো বেঁচে আছে, বাস শেষ। আসলে রবিন, আপনি পুরো ও আই এম সরি, আমি পরে আসি। এসো, বসো। পরিচয় করে দিই, উনি হচ্ছেন পিয়েতার মা। থ্যাংক ইউ। আসলে আপনি আমার অনেক উপকার করলেন।
সেটাতে আমার কোনো হাত নেই। আর সেটা হয়েছিল বলেই তো আসল ক্রিমিনালরা মুক্তি পেয়েছে। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। আমি আমার মায়ের হার্ট দিচ্ছি না, কনসেপ্ট পেপার ফেরত দিন। রবিন 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 প্লিজ, আপনি মাথা ঠান্ডা করুন, আপনি বোঝার চেষ্টা করুন। ইয়োর মাদার ইজ ক্লিনিক্যালি ডেড। আমার মা বেঁচে আছে। এখন তো আমার মনে হচ্ছে আপনারা আপনাদের স্বার্থের জন্য আমার মাকে মেরে ফেলতে চাচ্ছেন। কনসেপ্ট পেপার ফেরত দেবেন কিনা বলেন। তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আমার মেয়ের জীবনকে বিপন্ন করতে পারি না। আমি ওই পেপার থ্যাংক ইউ জামান, গাড়িতে তোলা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে? বিশ্বাস করো, আমি যে করেছি সবার ভালোর জন্যই করেছি। তুমি বিশ্বাস করো। ভালো করার ক্ষমতা আপনার নেই। আপনি শুধু ক্রিমিনালদের ভালো করতে পারেন, ভালো মানুষের ভালো করার ক্ষমতা আপনার নেই। কনসেপ্ট পেপার ফেরত দিন। না, ওটা আমি দেব না। আমি দেব না। ওটার উপর নির্ভর করছে আমার মেয়ের জীবন। আমি দেব না। ভাই ফেরত দিন, ফেরত দিন। আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। লিগেলি এখন এটা আমার অধিকার আছে। লিগেলি এখন আপনার আর অধিকার নেই। ড্রাইভারকে গাড়ি থামাতে বলুন। গাড়ি থামান, গাড়ি থামান। এই শুনুন, গাড়িটা একটু থামান। বেরোন, নামুন, নামুন। তুমি কি আমার কথা শোনো রবিন? রবিন, চুপ, চালান চলে বসতে পারি। রবিন, ঠান্ডা মাথায় কথা বলতে পারি। পাগলামি করো না রবিন। রবিন, আমি এই পেশেন্টকে এখানে রাখতে পারবো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমাদের রবিনের মা দোস্ত, পারবি,
প্লিজ দোস্ত, আমার জন্য কর, আমার জন্য করে দে প্লিজ দোস্ত, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি 2 days রাখতে পারবো তাকে। আমি 2 দিনের এক্সপেরিমেন্ট নেবো, এরপর আমি আর কিচ্ছু নিতে পারবো না। দোস্ত তুই 2টা দিন টেক কেয়ার কর, দোস্ত তুই 2টা দিন টেক কেয়ার কর। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দোস্ত। হ্যালো, জি ম্যাডাম। ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন, অ্যাম্বুলেন্স আমরা খুব জলদি খুঁজে বের করব। আপনি শুধু ট্রেস করেন, বাকিটা আমি দেখছি। আইন নিয়ে কারবার করেন অথচ সাথে পুলিশ নেই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনিই তো আইনের লোক। আপনিই তো জানবেন আইন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। রবিন, আমি তোমার সাথে কোনো ঝামেলা করতে আসিনি। এসো আমরা কথা বলি, আলোচনা করি, নিশ্চয়ই আমরা পথ খুঁজে পাবো। এটাও নিশ্চয়ই আপনার একটা ট্রিক ইন দ্য নেম অফ আলোচনা। আপনার তো দাবি একটাই। প্লিজ রবিন, প্লিজ, তুমি আমাকে যতই খারাপ ভাব না কেন, ভেবে দেখো আমি একটা মা, সেই মা যার চোখের সামনে তিলে তিলে তার সন্তানটা মারা যাচ্ছে। রবিন প্লিজ, প্লিজ, আমি তোমার প্রতি অনুনয় করতে এসেছি আবেদন করতে। ওকে ওকে ফাইন। তোমার কি ভয় লাগছে মা? একটুও না, কিন্তু এই মানুষটা তো সিগারেট খায় কেন? সিগারেট খেলে তো মানুষ ধীরে ধীরে মরে যায় মা। ঠিক আছে, তুমি ওকে সিগারেট খেতে মানা করে দিও। আমি মানা করলে ও যদি তার মায়ের হাড়টা দিতে নিষেধ করে দেয় তখন কি হবে মা? কেন দেবে না? নিশ্চয়ই দেবে। তুমি চাইলেও মানা করতেই পারবে না। কিন্তু ও কি ভালো মানুষ মা? নিশ্চয়ই ভালো মানুষ মা। তাহলে ও তোমাকে বিশ্বাস করলো না কেন মা? ও কি তোমাকে খারাপ মানুষ মনে করে? তুমি আমার ভালো মা, ও যদি তোমাকে খারাপ মানুষ মনে করে আমি ওর মায়ের হাতটা নেব না। মা, মা, পিয়েতা, মা, খারাপ লাগছে মা?
একদম নেই। সময় কি একদমই নেই? আমি ভালো মন্দ বুঝি না, জীবনের শেষবারের মতো এই কাজটা আমাকে করতেই হবে। প্লিজ হেল্প মি জামা, প্লিজ ডু দিস ফর এ হেল্পলেস মাদার। কাজটা আমি ঠিক করে নি দোস্ত। এতটুকু একটা ছোট্ট মেয়েকে দিয়ে নিজের স্বার্থের জন্য আমি কঠিন একটা কথা বলাতে চাচ্ছিলাম। কি ভাবছিলাম? এভাবে চিন্তা করছি সময়টা আমাদের জন্য হ্যালো ম্যাডাম, রবিন আর তার বন্ধু এইমাত্র হসপিটাল থেকে বেরোচ্ছে। আমার হাতে একদম সময় নেই, কি করা যায় বলুন তো? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি রবিন স্যারের সাথে একটু কথা বলে দেখি। হ্যালো স্যার, আপনার একজন আত্মীয় এসেছে আপনার মাকে রিলিজ করে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ ওনার সাথে একটু কথা বলুন। হ্যালো রবিন। এই অবস্থায় মাকে রেখে কেউ নড়ে? আচ্ছা শোন, আমি আমি আপাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ওখানে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে। আচ্ছা, রাখলাম। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। মা, আমি তোমাকে নিতে এসেছি। এই যে তোমার মা এইমাত্র আমাকে ফোন করে বলল তোমাকে তার কাছে নিয়ে যেতে। মাম্মি সত্যি? চলো। হ্যাঁ চলো। কোথায়? আঙ্কেল আমাকে তোমার কাছে নিয়ে আসছে। আঙ্কেল খুব
পিয়েতা, মা? জেসমিন আপা, বিয়েটাকে একা ফেলে যাওয়া কি উচিত? আপনিই বলুন। রবিন, 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 আমার কথা শোনো রবিন। ওকে ফাইন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে রবিন, রবিন আমার কথা শোনো রবিন। জেসমিন, বিয়েটা কি তোমার সাথে? না। মানে? তাহলে রবিন। কি? জেসমিন, হোয়াট আর ইউ থিংকিং? আমি বুঝতে পারছি না তুমি পুলিশকে কেন বলছো না। এই নাম্বারটা ট্রেস করো এখনই। এটা আমার চাচার বাসা, এখানে কেউ থাকে না। তুই বিয়ে থেকে নিয়ে এখানে থাকলে কোনো সমস্যা নেই। তুই একটু বয়, আমি পানি নিয়ে আসছি। আঙ্কেল, তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমিও আমার মাকে অনেক ভালোবাসি। আমিও আমার মায়ের জন্য বাঁচতে চাই। প্লিজ আমাকে বাঁচতে সাহায্য করো, তুমি না অনেক ভালো। আর এটা আমার মা। এটা তোমার মা? তোমার মা দেখতে খুব সুন্দর। ওরা চলে এসেছে, আমি মাত্র দেখলাম। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তুই এদিকে যা, আমি দিকে যাচ্ছি।
রবিন, রবিন, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। মা হিসেবে আমার আর কোনো উপায় ছিল না। আমার জায়গায় যদি তোমার মা থাকতেন তিনি তাই করতেন। রবিন, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। মা, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শুধুমাত্র আমার হয়তো ঘৃণার কারণে আমি তোমার ভালোবাসা বুঝি নাই, দেখতে পারি নাই। তোমার অনেক কষ্ট হয়েছে বাবা নেই বলে। তোমার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু আমি সেগুলো পূরণ করতে পারিনি। চেষ্টা করতে চাই মা, আমাকে কি করতে হবে বলো? ভালো হয়ে গেছে, বিশ্বাস করো মা, ভালো হয়ে গেছে। মা, 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 এই তো আমি, শুনতে পাচ্ছ আমার কথা? মা,
আমি আমার মায়ের জন্য কখনোই কিছু করিনি, কিন্তু আজকে বিয়েটার জন্য বুঝতে পেরেছি আমার মা আমাকে কতটা ভালোবাসতো। আমি বিয়েটাকে বলেছিলাম যে শেষবারের জন্য হলো আমি আমার মায়ের জন্য কিছু করব।